সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর উপস্থিত আছেন, তার দৈব অনুভূতি, তার দৈব উপস্থিতি আমরা ফিল করছি। শতানুসরণে প্রথমে সবাই এখানে উপস্থিত ভক্তিপতি মায়েরা, গুরুজন, আমার স্নেহের ভাই বোন সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, স্নেহ, প্রণাম এবং জয়গুরু নিবেদন করছে। শ্রদ্ধেয় দাদা এত সুন্দর করে এক শতানুসরণ পাঠ করছিলেন যে বিশ্বাস, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার বিশ্বাস নেই। বিশ্বাস যে আসলে বলছেন স্থির ও গ্রহণ, স্থির ও নিখাত ভাব, যেটা স্থির ও গ্রহণ ভাব, এটাকে বিশ্বাস বলছেন। তারপর নারীনীতি যে পাঠ করলেন যে মায়েদের যে বাক্য নিয়ন্ত্রণের বিষয়টা, অর্থাৎ মানুষের সাথে তিনি কথা বলবেন, চলবেন, ফিরবেন, সব করবেন, কিন্তু মেশায় না, এটা তো বললেন। তারপরে যে কীর্তনগুলো হলো যে মানবা রাহে বেহাল হোক, অর্থাৎ আমি যখন ঈশ্বরের সাথে সব সময় প্রতিটা মুহূর্তে যুক্ত থাকতে পারি ততক্ষণ আমার মনটা বেহাল থাকবে, অর্থাৎ ঠিক থাকবে, সুস্থ থাকবে। তারপরে দাদা গান করলেন যে সারা জীবন কি করলি, ঠাকুরের সে যত ভাবধারা বাড়ি আচার্যদেবের সঙ্গ শেষে অবিদাস সঙ্গ করে এটুকু বুঝেছি অল্প বয়সে যে বিং অ্যান্ড বিকামিং, তিনি বলছেন বিং অর্থাৎ বেঁচে থাকা আর বিকামিং অর্থাৎ বেড়ে ওঠা। শ্রী আচার্যদেব বলছেন যে বিকামিং ইজ দ্য পার্ট অফ বিং, বিকামিং ইজ দ্য পার্ট অফ বিং, উইদাউট বিকামিং ধর্ম ডাজ নট এক্সিস্ট। অর্থাৎ আমার যদি বেড়ে না উঠি, আমার অস্তিত্ব রক্ষা করার জন্য যদি আমি বৃদ্ধি না হয়, তাহলে আমি ধর্ম পালন করছি না, কোথাও ত্রুটি হচ্ছে। তারপর শ্রী আচার্যদেব বলছেন ডিসিশন মেকিং স্কিল। শ্রী আসলে প্রত্যেকটা মুহূর্তে বলছে ডিসিশন মেকিং স্কিল, যেটা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়তো নাও শেখাতে পারে। অর্থাৎ আমাদের সারাদিনের যে ট্রানজ্যাকশনগুলো করি, সকাল থেকে রাত অবধি যে সমস্ত যে ট্রানজ্যাকশনগুলো করি, অনেক প্রচুর মাথায় থটস আছে, অনেক প্রস্তাব আছে ইত্যাদিগুলো। তো সেটা আমাদেরকে প্র্যাকটিক্যাল করার আগে আমাকে ভাবতে হবে যে এটা ধর্ম না অধর্ম, এটা পজিটিভ না এটা নেগেটিভ, এটা গুড না ব্যাড। যদি ধর্ম হয়, পজিটিভ হয়, মঙ্গল হয়, তাহলে আমি সেই প্ল্যানটাকে, সেই প্রস্তাবে আমি রাজি হব, নাহলে আমি সেটা করবো না। তারপর দাদা বলছেন যে ঠাকুরের যে ভাবধারা পঞ্চনীতির মধ্যে আছে যজন যাজন ইষ্টবিধি সস্তারী সদাচার। যজন ঠাকুরের যে ঠাকুরকে জানা, ঠাকুরের যে বিষয়গুলো আছে, নিয়মিত নামধান করা, ব্রহ্মমুহূর্তে তাকে জানা, তারপরে ইষ্টবিধি নিবেদন করা, এগুলো প্রত্যেকটা মুহূর্ত সাবধানে ভালোভাবে করা। যাজন কি আমাদের যে যাজন মানে শুধুমাত্র তোতা পাখির মতো কথা কওয়া নয়, আমাদের চাল চলন, কথাবার্তা, চরিত্রের মাধ্যমে ঠাকুরকে প্রকাশ করা, এটা হচ্ছে যাজন। ইষ্টবিধি একটা ডিভোশনাল অফারিংস। জাপান থেকে একজন দাদা এসেছিলেন, উনি আচার্যকে জিজ্ঞেস করছেন যে কেন আমরা অর্থ মানে টাকা দিয়ে ইষ্টবিধি দিই। তখন আচার্য বলছেন যে ইষ্টবিধি যে টাকা কেন দিই, টাকা আমাদের পৃথিবীতে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা লোভনীয় জিনিস। আর আমার প্রিয় জিনিসটা টাকা, আমি টাকাটা ঠাকুরকে দিচ্ছি। আর এটা কিছুই না, এটা থ্যাংক ইউ জানাচ্ছি। আমরা যে সারাদিন যে বেঁচে থাকি, আমরা যে আলো, বাতাস, অক্সিজেন যে গ্রহণ করছি, এই ঠাকুরকে থ্যাংক ইউ। ইষ্টবিধি ইজ নাথিং বাট ইজ one kind of gratitude of thanks, sign of gratitude, তাকে জানানোর জন্য আমি এটা করছি। টাকা কেন করছি, যেহেতু আমার প্রিয় পরম যিনি, ঠাকুর যিনি, তাকে আমার প্রিয় জিনিসটাই আমি ঠাকুরকে অফার করছি। এটা ইষ্টবিধি। ষষ্ঠনীতি 5টা নিয়ম আছে। শুধুমাত্র নিরামিষ খাওয়া আর অর্থ রাখলেই হয় না, একটু রিসার্চ করে দেখলাম, 5টা নিয়ম বের করতে পারলাম। ঠাকুর অলরেডি বলে গেছে যে BCGNA, এটাকে যদি সংক্ষেপে বলি আপনাদের মনের সুবিধার্থে আমি এটা বললাম যে BCGNA, বিফোর বডি অ্যান্ড হেলথ কেয়ার। আমি দেওঘর থেকে এসেছি, আমার শরীরটা সুস্থ আছে বলে, আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনাদের শরীরটা সুস্থ আছে বলে। তো এই শরীরটা ঠাকুরের অ্যাকোমোডেশন, ঠাকুরের থাকার জায়গা, লর্ডের এটা চার্চ বলি, মন্দির বলি, গির্জা বলি, যাই বলি, এটাকে সুন্দরভাবে সামনে থাকা, কারণ তিনি এর মধ্যে লীলা করছেন প্রত্যেকটা মুহূর্তে। হ্যাঁ, তো বডিটাকে আর হেলথটাকে কেয়ার করে রাখা। C4 কমপ্লেক্স কন্ট্রোল, আমাদের মধ্যে যে বৃত্তি, প্রবৃত্তি, স্বরূপগুলো আছে, সেগুলোকে শুধুমাত্র ঠাকুরের কাছেই ব্যবহার করা। ঠাকুর যেটাতে পছন্দ করেন না, আমি সেটা করবো না। প্রত্যেকটা জায়গায় নিজেকে সেইভাবে রাখা যে আমি যে কাজগুলো করছি, আমি স্নান করছি বা আমি খাচ্ছি, ঠাকুর ওই জায়গায় থাকলে কেমন করে করতেন। টোটোতে উঠছি, যে কোনো কাজ, সমস্ত কিছুতে কাম, ক্রোধ, লোভ সবই ঠাকুরের বিধান মাফিক সেটাকে পালন করা। G for
গুড থটস ইনসাইড এক্সিকিউশন। অর্থাৎ আমার বৃদ্ধির জন্য, এই সমাজের বৃদ্ধির জন্য, সারা বিশ্বের মঙ্গলের জন্য যখনই শুভচিন্তা আমার মধ্যে আসবে, সেটাকে অবিলম্বে বাস্তবে পরিণত করা। মানে টুমোরো মিন্স নাও, মানে আগামী দিন কি হবে আমি তো জানি না। আমি বর্তমান আছি, আমি শিলচর মন্দিরে আছি, এই যে ঠাকুরের কথা বলার সৌভাগ্য হয়েছে, এই যে এইখানে আমি এখন ফোকাস করছি। হ্যাঁ, যে যখন জীবন বৃদ্ধি যে কোনো শুভচিন্তা মাথায় আসবে, সেটা সঙ্গে সঙ্গে বাস্তবে পরিণত করা। এটা হলো সংস্কৃতির 3 নম্বর নিয়ম। এন 4 নম্বর কি এন ফর নেইবার্স ওয়েলবিং। অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক যারা আছেন তাদেরকে ঠাকুরের সাথে যুক্ত করানোই হচ্ছে সরস্বতীর 4 নম্বর নিয়ম। তার লিভিং এক্সাম্পল হচ্ছে ডিপি ওয়ার্ক। আমরা উইকেন্ডে করে হোক, আমাদের কথাবার্তা, চালচলন, আমাদের অফিস বিজনেস যে কাজকর্মগুলো আছে, এই সব জায়গায় আমাদের চরিত্রের মাধ্যমে ঠাকুরকে ফুল দিচ্ছি। কারণ আমাদের সোসাইটিতে অনেক মানুষ আছে, অনেক রকমের হতে পারে। আমাদের হাতে যদি এখানে কেটে যায়, তো আমি কিন্তু কবজি থেকে কেটে ফেলে দেবো না, এটাকে আমি রিপেয়ারিং করতে হবে। ঠিক তার মানে আমাদের সোসাইটিতে অনেক পিছিয়ে পড়া মানুষ, যাদের মাইন্ডসেট এখনো স্ট্রং হয়ে ওঠেনি, তাদেরকে নিজের কথাবার্তা, গিফট ইত্যাদির মাধ্যমে ঠাকুরের মধ্যে আনা, এটাই হলো সরস্বতীর 4 নম্বর বিধান। আর শেষ বা নীতি হচ্ছে কি এ ফর অর্ঘ্য নিবেদন। এই যে ঠাকুরকে আমরা পেয়েছি, তাকে তো আমরা কিছু দিতে পারছি না, তাহলে একটা অর্ঘ্য তার জন্য নিবেদন করা, তাহলে এই মাধ্যমে কি সরস্বতী আমাদের বেঁচে থাকে। এইভাবে আমাদের সরস্বতী BCGNA, এটা এই 5টা নিয়ম এইভাবে আমাদের পালন করছে, আমাদের বিং অ্যান্ড বিকামিংটা হবে। তারপরে আসি ওমেন এম্পাওয়ারমেন্ট। ওমেন এম্পাওয়ারমেন্ট যে বুদ্ধিমতী মায়েরা, ভাই বোন যারা আছেন, যারা পড়াশোনা করছেন, পিএইচডি করছেন, বাড়ির রান্না বান্না কি সমস্ত ট্রানজাকশন করছেন, তো এটা মানে মা মানে শুধুমাত্র তিনি শুধু সন্তান জন্মগ্রহণ দেন না, তিনি মানে আমাদের সোসাইটির জীবন দ্বারা আমাদের সবারই জন্ম হয়েছে একজন মায়ের কাছ থেকে। তো সেই মা যাতে উচ্চশিক্ষিত হতে পারে, তার ব্যক্তিত্ব এবং অস্তিত্ব বজায় রাখে, তিনি যাতে আরো উঁচুতে হতে পারেন, সেইভাবে নিজেকে তৈরি করা, হায়ার স্টাডিজ করা, যা অনেক কিছু জানা, অর্জন করা। ঠিক আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, বি কনসেন্ট্রিক। এটাই যে আসলে বলছেন যে বি কনসেন্ট্রিক ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ হিউম্যান বিং। আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি দেবঘরে থাকি, শিলচরে থাকি, আমেরিকা থাকি, ইউরোপ, ফ্রান্স, এশিয়া, আমি যেখানে থাকি না কেন, সেখানে সমস্ত প্রত্যেকটা মুহূর্তে আমি বি কনসেন্ট থাকতে পারছি কিনা, একটা এন্ড অফ দ্য ডে হোক, প্রত্যেকটা মুহূর্তে এটা আমি যে কাজের সাথে, যে পেশার সাথে যুক্ত থাকি না কেন, আমি প্রত্যেকটা মুহূর্ত যাতে বি কনসেন্ট্রিক থাকি, এটা হলো শ্রী আসলে বলছেন। শেষ করবো এটাই দিয়ে যে আজ ঠাকুরের ভাবধারা যত বাড়িয়েছেন, ঠাকুর বলছেন যে প্রেরণামূলক কথা বলো। মানে কাউকে খোঁজা দিয়ে আমরা যে ডিপিওর করি, তো সবাইকে আমাদের গুডটা দেখবো, পজিটিভটা দেখবো, প্রেরণামূলক আমরা কথা বলবো, কাউকে খোঁজা দিয়ে কথা বলবো না, এটা 1 নম্বর। আর 2 নম্বর বা শেষ কথা যে কি, উপদেশটা হওয়ার চাইতে উদাহরণ হয়ে ওঠা ঢের বেশি ভালো। ঠাকুর বলছেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। আলোচনা বসে 16 নম্বর খণ্ড, 10/4/1949 সালে তিনি এই কথা বলেছেন। আর এখানে উপস্থিত বুদ্ধিমতী মায়েরা, শ্রদ্ধেয় দাদা, সবাইকে অনেক ধন্যবাদ। আর এখানে এসে অসাধারণ ভালো লেগেছে। শ্রী আশুতোষ শিশুরে গিয়ে কিছুগুলো নিবেদন করবো, তিনি জানেন, সব বুঝতে পারেন। আর পরম সৌভাগ্য হয়েছে এখানে আসা। শ্রদ্ধেয় দাদাকে অনেক ধন্যবাদ এখানে ঠাকুর কথা বলার জন্য। আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় চন্দন নাগ, তার গাইডেন্সে এত তাড়াতাড়ি এখানে আসা। আর চন্দন মাকে অনেক ধন্যবাদ। আর এখানে উপস্থিত সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।